17ই মে থেকে 23শে মের যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই কর্মসংস্থান পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। অর্থাৎ এই কর্মসংস্থান পত্রিকায় যে সমস্ত জব সংক্রান্ত আপডেটগুলি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে। সমস্ত ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন 17ই মে 2025 স্যাটারডের যে কর্মসংস্থান পত্রিকা। পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকে 2600 অফিসার নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে 2600 জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশে প্রাক্তন সমকর্মীরা আর্মি স্পেশাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 15 বছরের যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু এই জবের জন্য যোগ্য। ইংরেজি লিখতে এবং বলতে পারা দরকার। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষা লিখতে এবং কথা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে। কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের অফিসার হিসেবে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30/4/2025 থেকে 21 থেকে 30-এর মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1/5/95 থেকে 30/4/2004-এর মধ্যে। তবে তপশিলি জাতিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু 10 বছরের ছাড় পাবেন। আর ওবিসি হলে 13 বছর এবং তপশিলি হলে 15 বছর ছাড় পাবেন। শুরুতে 6 মাসের কিন্তু প্রবেশন রয়েছে এবং মূল মাইনে থাকবে 36,000 টাকা থেকে শুরু করে 63,840 টাকা। শূন্যপদ রয়েছে 26টি। এর মধ্যে কলকাতা সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 150টি শূন্যপদ রয়েছে এবং অন্যান্যতেও সেই সমস্ত শূন্যপদগুলি মিলিয়ে 2600 শূন্যপদে কিন্তু নিয়োগটি করা হবে। এখানে আপনাদের প্রার্থী বাছাই করা হবে। অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তাতে সফল হলে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। অবজেক্টিভ টাইপ অনলাইন পরীক্ষায় হবে জুলাইয়ে। এখানে আপনাদের 2 ঘন্টায় 120টি প্রশ্নের 120 নাম্বার থাকবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ 30 নম্বরে 30টি প্রশ্ন, ব্যাংকিং নলেজের 40 নম্বরে 40টি প্রশ্ন এবং সময় থাকবে এখানে 40 মিনিট। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের 30 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস এই প্রশ্নের 30 নম্বর, সময় 30 মিনিট থাকবে। কম্পিউটার অবজেক্টিভের 20টি প্রশ্নের 20টি নম্বর থাকবে এবং সময় থাকবে 20 মিনিট। এবং ডেসক্রিপটিভ টাইপের 30 মিনিটের 50 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে তারপরে 50 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। কোনো নেগেটিভ মার্ক থাকবে না। চূড়ান্ত তালিকার সময় ডিসক্রিপটিভ পার্টের নাম্বার এবং ইন্টারভিউর নাম্বার দেখে মেধা তালিকা প্রকাশিত করা হবে। তো পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত কেন্দ্রে কিন্তু লিখিত পরীক্ষাগুলি হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু অনলাইনে 29শে মের মধ্যে আবেদন আপনারা সম্পূর্ণ করে নিতে পারবেন। আর যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখতে পাচ্ছেন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। এই জন্য আপনাদের বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। পরবর্তী যে জব আপডেটে রয়েছে শিল্প উন্নয়ন ব্যাংকে আপনাদের 676টি শূন্যপদে কিন্তু অফিসার নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ IDBI ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। 676টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। মোট 60% নাম্বার থাকলে এবং তপশিলীরা এবং প্রতিবন্ধীরা যদি 55% নাম্বার পেয়ে থাকেন তবে কিন্তু গ্র্যাজুয়েট শাখার যে কোনো শাখায় যদি পাস করে থাকেন সেক্ষেত্রে ছেলেমেয়েরা আবেদনযোগ্য। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। পারিশ্রমিক বছরে 6,14,000 থেকে 6,50,000 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 676টি। জেনারেল রয়েছে 271টি, তপশিলি জাতি 140টি, তপশিলি উপজাতি 74টি এবং ওবিসি 124টি। EWS এর ক্ষেত্রে 67টি শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/5/2025 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় এবং প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় পাচ্ছেন। শুরুতে 1 বছরের প্রবেশনে থাকতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 8ই জুন।
কলকাতা, শিলিগুড়ি, হুগলি, দুর্গাপুর, আসানসোল, পাটনা এই সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হবে। 200 নম্বরে 200টি প্রশ্ন থাকবে। লজিক্যাল, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ এই সমস্ত বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার, আইটি সমস্ত মিলিয়ে কিন্তু প্রশ্নগুলি থাকবে। সময় থাকবে 2 ঘন্টা এবং আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য 0.25% নাম্বার কিন্তু কাটা হবে। আর সফল হলে তার পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তথ্য দিয়ে স্ক্যান বা প্রমাণ আপলোড করে সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1050 টাকা কাটতে হবে। আর তপশিলি জাতি, প্রতিবন্ধী বা প্রাক্তন সমকর্মী হলে এখানে দেখতে পাচ্ছেন 250 টাকা অনলাইন আবেদন কাটাতে হবে। অবশ্যই আবেদন করার পরবর্তীতে অনলাইন যে দরখাস্ত করবেন 20 মের মধ্যে। এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন idbibank.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। কটন কর্পোরেশনে 145টি এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন 145টি শূন্য পদে কারা কারা আবেদনযোগ্য। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 50% নাম্বার থেকে থাকলে, তপশিলি জাতিরা বা প্রতিবন্ধীরা 45% নাম্বার পেয়ে থাকলে, এগ্রিকালচারে বিএসসি কোর্স করা থাকলে এখানে আবেদনযোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে থাকবে 22,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত। শূন্যপদ 125টি রয়েছে। এর পরবর্তীতে ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটেড MBA কোর্স পাস করা থাকলে এখানে আবেদনযোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মাইনে থাকবে 30,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে 10টি। পরবর্তীতে ম্যানেজমেন্ট ট্রেনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট CMA কোর্স পাসটা কিন্তু এখানে আবেদনযোগ্য। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মূল মাইনে থাকে 30,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা। শূন্যপদ রয়েছে 10টি। উপরের সবকটি পদের বেলায় 9/5/2025 হিসাবে বয়সটি হতে হবে, এবং তপশিলীরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বিজ্ঞপ্তি নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পূর্ব ভারতের কলকাতা এবং পাটনায় পরীক্ষা হবে। পরীক্ষা 120টি অ্যাপটিটিউড অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। জেনারেল ইংলিশ 15, রিজনিং 15, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15 এবং জেনারেল নলেজ 15, এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে 60টি। নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। অনলাইনে আবেদন করতে হবে 24 মের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট cotcrop.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তার জন্য একটি বৈধ ইমেল আইডি আপনাদের থাকতে হবে। ফি বাবদ আদার্স জেনারেলদের জন্য রয়েছে 1500 টাকা করে, এবং তপশিলি জাতি প্রতিবন্ধীদের জন্য রয়েছে 500 টাকা করে আবেদন ফি। ওভারসিজ ব্যাংকে 400 অফিসার পদে নিয়োগ করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, লোকাল ব্যাংক অফিসার পদে 400 জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। এখানে বয়স হতে হবে 1/5/2025 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে, এবং জন্ম তারিখ হতে হবে 2/5/1995 থেকে 1/5/2005-এর মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাচ্ছেন। তপশিলি হলে 15 বছরের ছাড় এখানে আপনারা পাবেন। শূন্যপদ রয়েছে 400টি। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা থাকতে হবে। এখানে বাংলা ভাষায় দেখতে পাচ্ছেন 30টি শূন্যপদ রয়েছে, 34টি শূন্যপদ রয়েছে। এখানে জেনারেল 14টি, ওবিসি 9টি, তপশিলি জাতি 5টি এবং তপশিলি উপজাতি 3টি, EWS 3টি মিলিয়ে সমস্ত মিলিয়ে কিন্তু আপনাদের 34টি শূন্যপদ পশ্চিমবঙ্গে রয়েছে। প্রার্থী বাছাই করা হবে অনলাইনের মাধ্যমে। পরীক্ষা হবে যে সমস্ত জেলায়, যে সমস্ত কেন্দ্রে: কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আগরতলা, গ্যাংটক, শিলং এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে। অনলাইন পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে 3 ঘন্টার, 200টি প্রশ্ন থাকবে। 200 নম্বরের প্রশ্ন থাকবে 144টি। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 60 মিনিট। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 30 মিনিট। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এর প্রশ্ন থাকবে 60 নম্বরে 30টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 60 মিনিট। ইংলিশ নলেজ
ইংলিশ নলেজের 40 নম্বরে 40টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 30 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্নের ভুল হলে 1 নম্বর কাটা যাবে। প্রতিটি পেপারে 35% এবং প্রতিবন্ধী হলে 30% নাম্বার পেলে সফল হবেন। সফল হলে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপরে ইন্টারভিউ হবে, দরখাস্ত হবে, 31শে মে মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন IOB.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে পরীক্ষার বাবদ আপনাদের 860 টাকা করে কাটাতে হবে। তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকলে 175 টাকা অনলাইনের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে। এয়ারপোর্ট অথরিটিতে 135টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে পূর্বাঞ্চল জোন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ITI ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 135 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। তো কারা কারা যোগ্য? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সিভিল, কম্পিউটার সায়েন্স, তার পরবর্তী অটোমোবাইল, আর্কিটেকচার, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, IT, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স 5টা কিন্তু এখানে আবেদনযোগ্য। 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড পাবেন 15,000 টাকা করে, শূন্যপদ রয়েছে 42টি। আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সিভিল, কম্পিউটার সায়েন্স, তারপরে অটোমোবাইল, আর্কিটেকচার, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, IT এই সমস্ত বিষয়ে কোর্স করে থাকলে, ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদনযোগ্য। 1 বছরের কিন্তু ট্রেনিং, স্টাইপেন্ড পাবেন 12,000 টাকা করে, শূন্যপদ রয়েছে 47টি। পরবর্তীতে IT অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এই সমস্ত বিষয়ে মাধ্যমিক 5টা কিন্তু আবেদনযোগ্য, ITI পাস করা যদি থেকে থাকে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 1 বছর ট্রেনিং, এখানে 9,000 টাকা স্টাইপেন্ড পাবেন, শূন্যপদ রয়েছে 46। সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স 5টা আবেদনযোগ্য, আবেদন করতে হবে। বয়স পাস করা থাকতে হবে 2023-এর পর। বয়স হতে হবে 31/3/2025 হিসাবে 18 থেকে 26-এর মধ্যে। তপশিলীরা কিন্তু 5 বছরের ছাড়, OBC-রা 3 বছরের ছাড় এখানে পাবেন। ট্রেনিং হবে বহরমপুর, বাগডোগরা, ভুবনেশ্বর, কোচবিহার, দেওঘর, গয়া এই সমস্ত এরিয়ায়। তো দরখাস্ত দেখে প্রার্থীদের ইন্টারভিউ এবং সার্টিফিকেট ভেরিফিকেশন করে টাকার জন্য টাকা হবে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে। 31শে মের মধ্যে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বেলায় নথিভুক্ত হতে হবে ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং ITI অ্যাপ্রেন্টিসদের বেলায় এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলি ভিজিট করবেন। এছাড়াও যে সমস্ত পদে আরও নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, 20টি সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক বি 2020টি লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু 60% এবং তপশিলীরা 50% নাম্বার হয়ে থাকলে আপনারা এখানে আবেদনযোগ্য। এর পরবর্তীতে কলকাতা 132টি ITI কোম্পানিতে 30,222 জন ডেভেলপার নিয়োগ করা হচ্ছে। শুরুতেই মূল মাইনে থাকবে 35,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত। এখানে দেশের অন্যতম সেরা রেটিং সংস্থা ডেলয়েট এর সমীক্ষাতে দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যোগ্যতার সবচেয়ে বেশি নিয়োগের হয় ITI এবং সফটওয়্যার সেক্টরে। আর এই সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি চাকরি আপনাদের এখানে হয় সবথেকে ফ্রন্টেড ডেভেলপার পদে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা আরও বিস্তারিত জানতে ইচ্ছুক, অবশ্যই ভিডিওটি থামিয়ে এই বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নেবেন। এবং আরও বিস্তারিত জানতে চাইলে এই যে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে আপনারা কিন্তু কল করে বিস্তারিত জেনে নিতে পারেন, বা এই ঠিকানা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু যেতে পারেন। এর পরবর্তী যে জব আপডেট রয়েছে, বাঁকুড়ায় জমজমাট কেরিয়ার ফেয়ার। এবার কোচবিহারে 13 এবং 14 জুন শুক্রবার এবং শনিবার জব ফেয়ার রয়েছে। শনিবার সকাল থেকে একেবারে আগুনের হালকা বইতে শুরু করছে, কিন্তু এই তেতো হয়ে ওঠা দমাতে পারেনি বাঁকুড়া ছেলেমেয়েদের। মাথা মুখ ঢেকে দলে দলে এসে হাজির হয়েছে কেরিয়ার ফেয়ারে, যেখানে কিন্তু তাদের একটাই কথা,
এবার কলকাতা এই কেরিয়ার ফেয়ার হওয়ার কথা শুনলে চক্ষুষ দেখা আর কথাবার্তা কেরিয়ার বাছাই সুযোগ ছিল না। এবার ঘরের কাছে এমন সুযোগ আর হাতছাড়া করতে রাজি নয়। তাই নতুন আশা নিয়ে কোটর মিটিয়ে